ব্লগ তোমাদেরকে নিয়ে সুন্দর একটা ব্লগ শুরু করেছি, নতুন ব্লগ। আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে তোমাদের দেখার জন্য। এই যে বন্ধুরা আমি স্নান টান করে দিতে সকাল সকাল স্নান করা লাগে। তো আমাদের একটা নিয়ম আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়ে গেছে 3 দিন। তো 3 দিন চান টান করে তারপর সিঁদুর দিয়ে মানে সকাল সকাল 3 দিন চান করা আর কি। মানে সব বাড়িতে সবাই এরকম নিয়ম নেই, কমেন্ট বক্সে জানিও যারা আমাদের মতো গৃহবধূরা। আর আমার মানে সকাল সকাল স্নান করে নিচ্ছি। তো স্নান টানটা সেরে না এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তো মুখোদনে দিয়ে দিচ্ছি, মানে মুখোটা ক্রিম দিয়ে দিচ্ছি আর কি। তো ক্রিম দিয়ে মানে অনেক কিছু কাজ ছেড়ে গিয়েছে, কিন্তু তারপরে মানে বাসি কাজটা ছেড়ে স্নান করেছি আর কি, গর্দটি গুছিয়ে আর কি। তো মানে গুছিয়ে এটা না স্নান করলে একটু ভালো লাগে না, ঠিক না? আবার এটাতে আবার ধরতে হবে, তাই আর কি। তো রান্নাবান্না তো স্নান করেই করি আর কি। তো এটা কিন্তু মানে নিয়ম, যাই হোক। কিন্তু স্বামী তো খায়, শ্বশুর শাশুড়ি না থাকলে স্বামী খায়, সন্তান খায়। তো যাই হোক, ঈশান তো বাড়িতে নেই, তোমরা তো জানোই। আর ঈশানের একটু গুড নিউজ তোমাদেরকে দেবো, জানি না করবো কি না জানিব, তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, ঈশান রবিবারে আসবে, ঈশানে তো কালকে রেজাল্টও দেবে। আমি কি আনবো আর কি, অ্যাকচুয়ালি ও তো বাড়িতে নেই। আর এই যে দেখো সাজুগুজু করে নিচ্ছি একটুখানি। আর নিজের জন্য তো বন্ধুরা সময় ব্যয় করতে লাগে। সব মহিলাদেরই বলছি, সব মহিলাদেরই বলছি, নিজের জন্য সংসারে পরিবর্তন করে তারপর নিজের জন্য কিছু তৈরি করা লাগে, টাইম ব্যয় করা লাগে এক্সট্রা ভেবে, যে নিজের জন্য কিছু করতে পারো। এই যে দেখো আমার গর্দ, আমি কিন্তু সারাদিন কী করি দেখো তো বন্ধুরা। আমি ঈশান থেকে স্কুলকে নিয়ে বাড়িতে এসে ঈশানকে নিয়ে তারপরে সারাদিন এই যে গড়পাড়া দেখছো না, আমার নিজের পোশাক বা নিজের নাইটি বা শাড়ি কালো থাকলো ছেঁড়া থাকলো, কিন্তু আমার ঘরদোর গুছানো মানে ফাটাফাট মানে পরিষ্কার আমি থাকতে ভালোবাসি। মানে আমি মানুষটা এরকম, আমি ঘরদোর বা সব কিছু মানে খাবার জিনিসটা দরকার, আমি সব কিছু মানে সুন্দর করে রাখতে চাই। আমি এগুলো ভালোবাসি, পরিষ্কার যে জিনিসটা, জানি না আমি নিজে কারের মধ্যে থাকতে চাই কি না থাকলেও। আর অ্যাকচুয়ালি আমি কিন্তু পরিষ্কার ভালোবাসি। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাইকে অনেকটা কেজি করি তোমাদের দাদাভাই একটু পরিষ্কার থাকার জন্য। মানে এই যে দেখতে তো পাচ্ছ তোমাদের দাদাভাই ওখানে যে মানে লুকটা, যা কোনো যাওয়া হলে বা কোনো ওকেশনে যাইলে আমি কিন্তু তোমাদের দাদাভাইকে রেডি করে দিই। তোমাদের দাদাভাই কিন্তু এমনি পাগলের মধ্যে ছুটে থাকা।
যাই হোক, আমি এরকম মানুষ না। আমি চাই জীবনে টাকা পয়সা কোনো দিন যাবে না বন্ধুরা। জীবনে শখ, ভালোবাসা সব কিছুই মেন্টাল করে চলতে লাগে, যাতে আমার এই শখ জিনিসটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে। আর যে কোনো ঘুরতে যাওয়া বা কোনো বা কিছু, মানে এগুলো আমার সব ভালো লাগে আর কি। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই এখনও মোটামুটি আমার মধ্যে পড়ে আর কি, সব মোটামুটি ভালোই চেঞ্জ হয়েছে। জানি না আরও অনেক চেঞ্জ হবে। যাই হোক বন্ধুরা, অনেক কিছু বলে বেরিয়েছি। এই যে দেখতে পাচ্ছি সকাল ঘুম থেকে উঠে আমি সবার আগে গরম জল না খাইলে আমার একদমই ভালো লাগে না। আমি কিন্তু সবার আগে আমি কিন্তু ব্রাশ করেছি না, কিন্তু আমি বাসি মুখে জল খেয়েছি, ওখানে কিন্তু ব্রাশ করেছি। আমার অভ্যাসটা হয়ে গেছে। আমি ইউটিউবে বা ফেসবুকে দেখেছিলাম এই রেমেডিটা। আর এই রেমেডিটা অনেকটা উপকারী। বাসি মুখে তোমরা জল খাবে, প্রায় 2 গ্লাস, পারো না 1 গ্লাস খাবে। প্রত্যেক দিন আমার একটা রুটিন হয়ে গিয়েছে। তারপরে আমি ব্রাশ করে নেই, সকাল বিকাল কিন্তু আমি 2 বার ব্রাশ করি। ঈশানকেও আমি এটা প্রোটিস সবসময় এগুলো গরম জল, সবসময় ঘুমোতে করে সবসময় একটা গরম জল দিই, তারপরে ও অন্য কিছু আর অ্যাকচুয়ালি এটা রুটিন হয়ে গেছে। এটা ভালো লাগে না করলে, ঠিক না বন্ধুরা? যার একটা অভ্যাস পরিণত হলে অ্যাকচুয়ালি সবার এরকম হয়। যার একটা অভ্যাস, ঠিক না? যেখানে একটা পরিবেশের অভ্যাস বা একটা কালচার মেনে নিতে হয়। এই যে দেখো বন্ধুরা, এখন আমি কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি, চাও করে নিচ্ছি, করে চা খাবো, বসে বসে চা খাবো। তারপরে উনানটা লেপে তারপরে আমি ভাত ঠাত বসাবো আর কি। তো উনানটা কিন্তু লেপি না, দেখতে তো পাচ্ছ। আর বাসি উনান থাকতে ভালো না জাল ধরা। আর আমি কিন্তু বাসি উনানে আমি জাল ধরাই না, সত্যি সত্যি বন্ধুরা। আর অ্যাকচুয়ালি বাসি উনান জাল ধরা ভালো না। আমি যে আগেদের মা মাসিরের কথা, আমাদের মা বলতো আর কি, এগুলো বাসি উনানের জাল ধরা ভালো না। আর বাসি ঘর থেকে যাওয়া ভালো না, বাসি ঘর থেকে টাকা দেওয়া ভালো না। অ্যাকচুয়ালি আমি যে মা যে আগে বাবাকে বলতো না, এইগুলো কিন্তু শিক্ষা থেকেই পেয়েছি। আমার মা যে এগুলো বলতো না, আমি এগুলো আমার মার থেকে শিখেছি বন্ধুরা। জানো, কারোর পেটাতে কেউ কিন্তু কাজ শিখে আসে না। যার পরিবেতন, যার দেখে দেখেই শিখে সবাই, এভরিথিং সবাই, আমি বলবো না, সবাই। কারোর পেটের থেকে কিন্তু, কারোর মার পেটের থেকে কিন্তু কাজ শিখে না। যার কাজ নিজেই করতে লাগে বন্ধুরা। সংসার ঠিক রেখেই তারপরে সব কিছু করি। সাজগুজ যা আমার এভরিথিং সব কিছু দেখো, আমার সংসার ঠিক রেখে আমি সব কিছু করি। আর অ্যাকচুয়ালি জানো বন্ধুরা, এই যে দেখো উনানটা লেপে নিচ্ছি, আর উনুনটা নেপিয়ে নিয়ে গিয়েছি আর কি হালকাভাবে। তখন রান্না আবার করবো না, তো জাস্ট বাসি উনান তো ভালো না, তাই আমি এগুলো করছি আর কি। তো তোমাদের দাদাভাই বলছে অনেকদিন ধরে আলুর দম খাবে, তো জাস্ট তোমাদের দাদাভাইয়ের জন্য আলুর দম অল্প কতটুকু করেছি। তো আমাদের করে আলুর দম খাওয়া হয় না অ্যাকচুয়ালি, তোমাদের দাদাভাই ভালোবাসে এগুলি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য অল্প কতটুকু রান্না করেছি আর কি। তখন গরম মশলা দিয়ে নামাইলাম। তো আর বেশি আলু দিইনি, না একটু হাডা হইতো, কিন্তু অল্প 4-5টা আলু দিয়ে করেছি আর কি, অল্প, যাতে আমাদেরকে খাওয়া হয় না অ্যাকচুয়ালি। আর দেখো ঘর তোর এত নোংরা হয়ে গেছে, ফ্রিজটা এত নোংরা হয়ে গেছে, ভাবলাম আজকে ফ্রিজটা একদমই পরিষ্কার করে, মাটির ঘরের তো অ্যাকচুয়ালি জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। ফ্রিজটাকে অফ করে নিয়েছি, তাই ভাবলাম আগে স্রাব দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে জল দেওয়া স্টার্ট করব। তখন তো গরম পড়ে গেছে বন্ধুরা। আর এখন তো গরমের দিনে সবাই জল খেতে আসে। আর অ্যাকচুয়ালি গরমের দিনে ফ্রিজ থাকতে জল খেতে আসে সবাই, একটা ভালো লাগে না, ঠিক না? ফ্রিজ থাকতে জল নাই অ্যাকচুয়ালি ভালো লাগে না এটা। তো আজকে থেকে জল দেওয়া স্টার্ট। আর আমি তো জল ছাড়া ভালোবাসি না, ঠান্ডা জল খেতে সবাই ভালোবাসে। ঈশান আরও বেশি ভালোবাসে, তার জন্য ওর জন্য আমি দিই না। ও কতটুকু পরে ফ্রিজ খুলে ওর কী করে কি না। আর অ্যাকচুয়ালি বন্ধুরা দেখে শর্ট ভিডিওর জন্য আমি কিন্তু তৈরি নিচ্ছি, তোমরা দেখো ভিডিওটা। তো কালকে যে শাড়ি পরেছি আমি এই শাড়িটি পরেছি। আর একটা দুপুরবেলা আমি সকালতে স্নান করে নিয়েছি, দুপুরবেলা আমি এই শাড়িটি পরেছি, আবার স্নান করে আজকে 2 বার স্নান করেছি বন্ধুরা। তো প্রচণ্ড গরম না, তো বন্ধুরা টাটা, গুড নাইট।